হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব, যেগুলো সমস্ত পরীক্ষাতে তোমাদের কাজে দেবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তো একটু মন দিয়ে বুঝবে অঙ্কগুলো। খুবই ভালো অঙ্ক, আর একটু বুঝলেই কিন্তু অঙ্কগুলো করা যায়। ঠিক আছে, তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম বলেছে যে 3, 8, 13, 18, 23 ডট 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 50তম পদ কত হবে। দেখো, ব্যাপারটা যদি সিচুয়েশনটা ভাবো, সেটা হচ্ছে কি না, প্রথমে দেওয়া আছে 3, তারপরে 5 যোগ করে 8 হয়েছে। 3 আছে, তারপরে 5 যোগ করলে 8, তারপরে 5 যোগ করলে 13, তারপরে 5 যোগ করলে 18, তারপরে 5 যোগ করলে 23। এইভাবেই যদি যোগ করতে করতে যাও, তাহলে 50তম পদটা কত হবে সেটা চেয়েছে। এই শেষ পদ বা 50তম বা যততম পদ চাক না কেন, সেটা বের করার একটা সিম্পল নিয়ম আছে। নিয়মটা কি? নিয়মটা হচ্ছে প্লাস আর ইনটু। ঠিক আছে, প্লাস আর ইনটু। প্লাসের আগে একটা বসবে, এর মাঝে একটা বসবে, আর পরে বসবে। তিনটে জিনিস বসবে। কি কি? না, প্রথমে বসবে প্রথম পদ। প্রথম পদ কি রয়েছে সেটা হচ্ছে 3, তো 3 প্লাস এর পরে বসবে যে কতগুলি পদ, এখানে পদ বসবে। এবার চেয়েছে তোমাকে 50টি পদ। তোমার একটি পদ তো নিয়ে নিয়েছো, বাকি কয়টি পদ থাকে? বাকি 49টি পদ থাকে, তো এখানে লিখবে 49। ঠিক। আরেকটা জিনিস থাকে, সেটা কি? সেটা হচ্ছে পার্থক্যটা কত করে যোগ হতে হতে গিয়েছে। 5 5 করে যোগ হতে হতে গিয়েছে, তো এখানে 5। বাস, এই তিনটে জিনিস বসে। প্রথম পদ, যতগুলি পদ বলবে তার থেকে এক কম পদ মাঝে হবে, আর লাস্ট কি হবে না, পার্থক্য। বাস, এটাই হচ্ছে ব্যাপার। মানে এর একটা ফর্মুলা হচ্ছে কি না, প্রথম পদ প্লাস n-1, যতগুলো পদ থাকবে তার থেকে এক কম, ইনটু ডিফারেন্স ইনটু ডি। এইটা হচ্ছে যততম পদ বলবে সেখানে এন এর মানটা বসিয়ে দেবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানে কি হবে? এখানে হবে 3 প্লাস এই দুটি গুণ হয়ে যাবে। 5 9 45, 5 4 থাকবে, 5 4 20, আর 4 20 আর 4 হচ্ছে 24। তাহলে সবগুলো দিয়ে যোগ করে দাও, তো 248। এটাই হবে 50তম পদ। অ্যান্সার হবে অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো। এখানে কম পদ বললে যদি 5টি বা 6টি পদ বলতো, তাহলে তো মুখে মুখে বের করতে পারতে, কিন্তু 50টি পদ বলেছে, তাই তোমাকে এই জিনিসটা মনে রাখতেই হবে। ঠিক আছে, না হলে হবে না। চলো নেক্সট কোশ্চেনে যাই। একটি সমান্তর প্রগতির নবম পদটি নির্ণয় করো, যার প্রথম পদ 5 এবং সাধারণ পার্থক্য হচ্ছে 4। দেখো, এখানে সমান্তর প্রগতি বলেছে, মানে বাড়তে বাড়তে যাবে। ঠিক আছে, তো আমার নিয়মই হচ্ছে একটা প্লাস দেবো, একটা গুণ চিহ্ন দেবো। প্লাস এর আগে কি দেবো? প্রথম পদ বসবে এখানে। প্রথম পদ দেখো 5 বলে দিয়েছে, ইনটু এই প্লাস। এরপর কততম পদ চেয়েছে? নবম পদ। 9টি পদ চেয়েছে, একটি কম হবে, n-1 হয়, ইনটু পার্থক্য। পার্থক্য কত? 4 4 করে পার্থক্য রয়েছে, তো 4 গুণ করে দাও, বাস হয়ে যাবে আমাদের অ্যান্সার। তো 5 প্লাস 8 4 32, তার মানে টোটাল হয়ে যাবে 37। নবম পদটি হবে 37, এটাই হবে সঠিক উত্তর। অ্যান্সার হবে অপশন বি। ঠিক আছে, আর তুমি যদি করতে এইভাবে যে 5, প্রথমে প্রথম পদটা 5, তারপরে 4 যোগ করলে 9, তারপরে 4 যোগ করলে 13, তারপরে 4 যোগ করলে 17, এইভাবে করতে করতে নবম পদটা তুমি 37ই পাবে। কিন্তু এভাবে করলে সময় যাবে। কিন্তু এভাবে যেভাবে আমি শিখিয়ে দিলাম, এভাবে করলে খুব ইজিলি সিম্পলি পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাবো। 0 থেকে 52 এর মধ্যে সকল বিজোড় সংখ্যার যোগফল কত। দেখো, বিজোড় সংখ্যার যোগফল চেয়েছে, মানে 1 প্লাস তারপর 3 তারপর 5 প্লাস তারপর ডট ডট লাস্ট কি হবে? 51 অব্দি হবে, কারণ 52 তো জোড় সংখ্যা, তো 51 অব্দি হবে। এবার এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সিম্পল, যদি 0 থেকে বা 1 থেকে বিজোড় সংখ্যা বলে দেয়, লাস্ট বিজোড় সংখ্যা পর্যন্ত বলে দেয়, তো তোমার কাজ হবে কি, প্রথম আর শেষ পদটা যোগ করে দেওয়া। ঠিক আছে, 51 প্লাস 1, এটা যোগ করে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, যেটা পাবে তার স্কোয়ার। যেটা এটারই স্কোয়ার করলে এরকম বলতে পারো, এরা স্কোয়ার বলতে পারো। ঠিক আছে, তাহলে তুমি অ্যান্সার পেয়ে যাবে। দেখো, এটা 52 হবে উপরে, আর নিচে হবে 2, তো 52 ডিভাইডেড বাই 2 এর স্কোয়ার। 2 দিয়ে এটা কাটলে কত? আমরা 26 পাই। তার মানে 26 এর স্কোয়ার। 26 এর স্কোয়ার কত হয়? 676 হয়। তো এইটাই হবে আমাদের উত্তর। ঠিক আছে, তো অ্যান্সার হবে অপশন সি। একটা জিনিস মনে রেখো, যদি এটা জোড় সংখ্যা বলতো, 0 থেকে 52 অব্দি জোড় সংখ্যা, তাহলে কি করতাম? তাহলে দেখো, 52 তো একটা জোড় সংখ্যা, তো যে শেষ জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করে দিতাম। শেষ জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করলে আমরা পেতাম 26, মানে 26টি পদ আছে। তো যদি জোড় সংখ্যার ক্ষেত্রে বলে, তাহলে কি হবে? এই 26-এর সঙ্গে তার পরের সংখ্যা,
পরের সংখ্যা মানে 27 গুণ, বাস হয়ে যাবে আমাদের উত্তর। 26-এর সঙ্গে তার পরের সংখ্যা গুণ। ওকে, আর যদি বিজোড় সংখ্যা বলে তাহলে 26 তার সঙ্গে 26 গুণ হয়। ঠিক আছে, 26-এর সঙ্গে 26 গুণ হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছ। চলো যাবো নেক্সট কোশ্চেন। যদি গুণোত্তর প্রগতির প্রথম পদ 2 হয়, সাধারণ অনুপাত 3 হয়, তাহলে গুণোত্তর প্রগতির পঞ্চম পদ কত হবে? এটা গুণোত্তর প্রগতি, ঠিক আছে, জিওমেট্রিক প্রোগ্রেশনে দেওয়া আছে। এটা মানেটা কি? মানেটা হচ্ছে প্রথম পদ ধরো 2, সাধারণ অন্তর হচ্ছে 3, মানে 3 যোগ হবে বা বিয়োগ হবে তা নয়, 3 গুণ হবে। এই 2 এর সঙ্গে 3 গুণ করলে 6, দ্বিতীয় পদটা হবে 6, 6 এর সঙ্গে 3 গুণ করলে 18, তৃতীয় পদটা হবে 18, 18 এর সঙ্গে 3 গুণ করলে 54, চতুর্থ পদ হবে 54, 54 সঙ্গে 3 গুণ করলে 150 আর 12 162, পঞ্চম পদ হবে 162। আমাদের অ্যান্সার হবে অপশন ডি। কিন্তু এখানে 5টি পদ বলেছে, তাই বলে আমার খুব সহজে হয়ে গেল, 3 গুণ হতে হতে গেল। কিন্তু যদি 50টি পদ বলতো বা 100টি পদ বলতো তাহলে তো আর এইভাবে করা যায় না, সম্ভব না। তাহলে কিভাবে বের করতে হয়? সবসময় মনে রাখবে, প্রথম পদ আর সাধারণ অন্তর দেবে উপরে, এই গুণ হবে, আর যতগুলি পদ বলবে তার থেকে এক কম, ধরো এনটি পদ তার থেকে এক কম, আর এর পাওয়ারে হয়ে যাবে, বাস আমাদের অ্যান্সার হয়ে যাবে। মানে বলার বক্তব্য এখানে হচ্ছে প্রথম পদ 2 ইন্টু সাধারণ অন্তর হচ্ছে 3, তো 2 ইন্টু 3, প্রথম পদ আর সাধারণ অন্তর গুণ করবো। এই 3-এর পাওয়ারে কি দেব না, যতগুলি পদ বলবে, 5টি পদ বলেছে তো 4 দেব, বাস তাহলেই হয়ে যাবে, একটি কম। তাহলে আমরা পাই 2 ইন্টু 3-এর পাওয়ার 4 মানে 81, তার মানে হবে 162, বাস মনে থাকবে আশা করছি। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। 85 এর ছোট সকল জোড় স্বাভাবিক সংখ্যার যোগফল কত? দেখো জোড় সংখ্যা চেয়েছে, তো 2 থেকে শুরু হবে, 2, তারপর 4, তারপর তোমার 6, এইভাবে 85 মানে 84 অবধি। 85 তো বিজোড় সংখ্যা, তো 84 অবধি। তো এখানে সিম্পল শেষ জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করো, তাহলে তুমি পাবে 42। তার মানে 42 হবে টোটাল, কতগুলি সংখ্যা আছে? 42টি সংখ্যা আছে, মানে n এর মান হবে 42। তো আমাদের জোড় সংখ্যার ক্ষেত্রে n ইন্টু n প্লাস 1 হয়, মানে 42 আছে, তার সঙ্গে তার পরের সংখ্যা 43 গুণ করে দাও, তাহলেই তুমি অ্যান্সার পাবে। 3 2 6, শেষে 6 হবে, একটাতে আছে 1806, এটাই হবে অ্যান্সার। এটাই হবে অ্যান্সার, অপশন সি হবে উত্তর। এবার 1 থেকে 85 যদি বলতো বিজোড় সংখ্যা, তাহলে এখানে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করতাম। 85-কে 1 যোগ করলে 86, তাকে 2 দিয়ে ভাগ করতাম, আমরা পেতাম 43। এই 43-এর বর্গ করলেই হয়ে যেত, 43-এর বর্গ, ঠিক আছে, তাহলে আমরা বিজোড় সংখ্যার যোগফল পেতাম। কিন্তু যদি জোড় সংখ্যা বলে তো শেষ জোড় সংখ্যাকে 2 দিয়ে ভাগ করবে, আর বিজোড় বললে 1 যোগ করে 2 দিয়ে ভাগ, মনে থাকবে, জোড় বললেই 2 দিয়ে ভাগ, আর যদি বিজোড় বলে তাহলে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করবে। 85টি বললে 1 যোগ করে 2 দিয়ে ভাগ। ওকে, চলো নেক্সট কোশ্চেন যাব। দুটি সংখ্যা দুটির গাণিতিক গড় এবং জ্যামিতিক গড় যথাক্রমে 7 এবং 2√10। সংখ্যাগুলি কত? দেখো দুটো জিনিস তোমাকে বুঝতে হবে, অ্যারিথমেটিক মিন বা গাণিতিক গড়। গাণিতিক গড় হচ্ছে পাটিগণিত গড়, ঠিক আছে, পাটিগণিতের গড় আমরা কি করি? সংখ্যাগুলির যোগফল ডিভাইডেড বাই 2, তাই না? তো দুটি সংখ্যা ধরো এ আর বি, দুটি সংখ্যা এ আর বি, তাহলে গাণিতিক গড় কত হবে? মানে সংখ্যা দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে গাণিতিক গড়, অ্যারিথমেটিক মিন, সংখ্যা দুটির যোগ ডিভাইডেড বাই 2। এটা বলা আছে কত? 7 বলা আছে। তাহলে বলো তো, তাহলে a প্লাস বি কত হবে? 2 আর 7 যোগ করলে, গুণ করলে 14। আরেকটা আছে জ্যামিতিক গড় বা জিওমেট্রিক মিন। জিওমেট্রিক মিনটা মানে কি? ধরো দুটি সংখ্যা যদি এ বি হয়, তাহলে গাণিতিক গড় হবে রুট এ বি। গাণিতিক গড় হচ্ছে রুটের ভেতরে সংখ্যা দুটি গুণ। এটা আবার মান বলা আছে, এটার মান বলা আছে 2√10। দুই পক্ষ যদি বর্গ করো তাহলে এটা তুমি a ইন্টু বি পাবে, আর এটার বর্গ করলে 2 এর বর্গ করলে 4, আর 10-এর 2 এর বর্গ করলে 4 ইন্টু √10 এর বর্গ করলে 10, মানে এ বি গুণ করলে 40। এবার আমাকে বলো তো, এ আর বি যোগ করলে 14 আর এ বি গুণ করলে 40 কি কি হয়? 10 আর 4, তাই না? 10 আর 4 যোগ করলে 14 হয়, গুণ করলে 40 হয়, সিম্পল। তো আমাদের অ্যান্সার হবে 10 আর 4। তো আমাদের সংখ্যাগুলি হবে কত? অপশন সি, 4 এবং 10। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন আর নেই, তবে তোমরা যারা এখনো পর্যন্ত সাজেশন ব্যাচে ভর্তি হওনি, তোমাদেরকে সিম্পল একটা কথা বলি, যদি অঙ্কে 100% কমন পেতে চাও অল টাইপস,
তাহলে চলে এসো এই ব্যাচে। তোমরা সমস্ত জিনিস পেয়ে যাবে। সপ্তাহে 3 দিন লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, চ্যাপ্টার ভিত্তিক সাজেশন, চ্যাপ্টার ভিত্তিক টাইপ, চ্যাপ্টার ভিত্তিক মক টেস্ট, এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, এই নাম্বারে যোগাযোগ করবে। বাকি ডিটেলস স্ক্রিনে দেখতে পাচ্ছ। পরীক্ষা পর্যন্ত কিন্তু ক্লাস চলবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।